কি কারণে আজকে তৃণমূলের এই পতন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মূল কারণ তৃণমূলের ভরাডুবির? যার জন্য হেরেছি তাকে এবার মাথায় তুলে নাচতে হবে, এটা হতে পারে। অভিষেকের আসল টার্গেট কি ছিল বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত ক্ষোভ বিক্ষোভ তৃণমূলের, কিন্তু কেন এত ক্ষোভ বিক্ষোভ? আজকে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বিভিন্ন স্লোগানিং, বিভিন্ন বিক্ষোভ, বিভিন্ন ধরনের তোপ দাগছেন বিরোধীরা। তবে যারা এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একঘরে সংসার করলেন, আজ তারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এতটা বিষোদ্গার। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মূল কারণ তৃণমূলের ভরাডুবির? কি মনে হয় আপনাদের? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মূল কারণ, নাকি তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া দুর্নীতি, তোলাবাজি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেগুলোর জন্য আজ ভরাডুবি হয়েছে তৃণমূলের? কোনটা আসল কারণ? কি কারণে আজকে তৃণমূলের এই পতন, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য দানা বেঁধেছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী হতে, যে কারণে মমতা ব্যানার্জি আজকে হেরে গেলেন? অভিষেকের আসল টার্গেট কি ছিল বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা, যে কারণে আজ মমতা ব্যানার্জির এই করুণ পরিণতির শিকার হতে হচ্ছে? আসল কারণটা ঠিক কি? আর এই বিষয় নিয়ে কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদারের সঙ্গে, বা বলা যায় এখন ঋতব্রত তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন তিনি ঠিক কি বলছেন একবার শুনে নিন। দিদির কাছ থেকে আস্তে আস্তে ঋতব্রতপন্থী বালিশ চাটা সেই দলে নাম লেখাতে হলো। দিদির কাছ থেকে আলাদা করে দল বা দেখুন, রাজনৈতিক দল তো একেবারেই, যদি আমি বলি যে আমার আছে আজকে, আমি কালকে আমার সন্তানকে দিয়ে যাব, আমার বাড়ি গাড়ির মতো, যেমন বাড়ি গাড়ি স্থাবর আস্থাবর সম্পত্তি আমি আমার সন্তানকে দিয়ে যাবো, বা আমার পরিবারের আত্মীয় কেউ থাকলে, আমার যদি নিজের সন্তান না থাকে আমার ভাইপো ভাইজিকে দিয়ে দেবো, তা সে আবার 30 বছর শাসন চালানোর পর আবার তার ভাইপো ভাইজি তার সন্তানকে দিয়ে যাবে। এটা রাজনৈতিক দলের এটা সাংবিধানিক নিয়ম নয়। তাই যদি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, ইয়েস, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি শিখেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এই পরিবারতন্ত্র, এই ছতলা থেকে পার্টি অফিস চালানো, এই বিধানভবন থেকে পার্টি অফিস চলছে, সিপিএমের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট আছে, এর জন্যই তো বেরিয়ে আসে। আজকে তো আবার ঘুরে ফিরে মমতাদি সেই জায়গায় চলে যাচ্ছে। আর আপনি ঋতব্রত বলছেন বা বালিশ চাটা বলছেন, ভাই বালিশ চাটার যেটা নিয়ে প্রশ্ন, সেটা কত সালে হয়েছিল? 2017। তারপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কে দলে নিয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ তো অভিষেক আগে বালিশ চেটেছে, তো এর ফলে আর তো বালিশও নেই, যে চেটে তো নিয়েই নিয়েছে সব। ন্যাচারালি এটাও জানেন যে অভিষেকের এমন অ্যাটিচিউড আজকে তো সবাই জানতে পারছে ধীরে ধীরে সরকার চলে যাওয়ার পর। ও বালিশ, পাশ বালিশ, কোল বালিশ, ইট, বালি, কয়লা, মদ, কোভিড, ত্রিপল, তো কোনো কিছুই ছাড়েনি। তো বালিশ যে আর অবশিষ্ট আছে চাটার মতো তা নয়, ও যা হওয়ার অভিষেক নিয়ে নিয়েছে 2017 থেকে 2026। কিন্তু পার্টিনেন্ট কোয়েশ্চেনগুলো সবাই অ্যাভয়েড করে যাচ্ছে। সবাই অ্যাভয়েড করে যাচ্ছে যে দল হারলো যার কারণে তাকে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে বিধায়কদের। দিদিমণির কাছে যাওয়া যাবে না। সরকারের আজকে তো দিদিমণির বারান্দায় উঠোনে সবাই ঘুরে বেড়াচ্ছে, অভিষেককে সবাই গায়ে হাত দিয়ে দেখছে। বলুন না, পারতো 4 তারিখের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারতো, চোখের দেখা দেখতে পারতো লোকে। পরিষ্কার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইডিওলজিতে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনায় আছি। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হাইজ্যাক করে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার কথাই শুনছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটাই এজেন্ডা হয়েছে যে নিজের পলিটিক্যাল অ্যাসেট নিজের ভাইপোকে দিয়ে যাবেন। এই যে আমাকে বালিশ চাটা টালিশ চাটা বলছে, এতে কেওড়ামি, এটা পাঠ। এতে কি হবে? এই কেওড়ামি কি বলতে পারবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়
কটা রাজনৈতিক কর্মীর সঙ্গে দেখা করেছে? আচ্ছা ধরুন আজকে যারা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলছে, কথা বলছে, আমি তো সেদিন দেখলাম কুণাল ঘোষকে বিধানসভা থেকে বার করে দিচ্ছে, তার ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসবুকে শেয়ার করেছে। কুণাল ঘোষ তো আজ অবধি এরকম 1 কোটি এরকম বক্তৃতা করেছে তৃণমূলের পক্ষে এবং অত্যন্ত ক্রাইসিস সিচুয়েশন, অভিষেক তো একবারও শেয়ার করেনি, আজ করছে। আমি তো বলতে পারি যে এই যে কুণাল ঘোষরা আছেন, কল্যাণ ব্যানার্জিরা আছেন, কোনোদিন অভিষেকের ক্যামাক স্ট্রিট অফিসটা পুরোটা ঘুরে দেখতে পেরেছেন? কিসের পার্টি অফিস? তাহলে আমাদের দলের নেতারাই যদি না গিয়ে ঘুরে দেখতে পারে। এই কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্রদেরও নিচে সিঁড়ির তলায় অভিষেকের জন্য বসে থাকতে হয়েছে, অভিষেকের বিয়ের জন্য বসে থাকতে হয়েছে। তো এটা তো এভাবে তো চলতে পারে না। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে একটা রাজনৈতিক বিপর্যয় ঘটেছে, সেই বিপর্যয়টাকে পর্যালোচনা করতে হবে। কেন, কি কারণে হয়েছে? সে পর্যালোচনা করার বদলে যার জন্য হেরেছি তাকে এবার মাথায় তুলে নাচতে হবে, এটা হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসল কারণ, এ কথা বলছেন তারা। প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা বিধায়ক, প্রত্যেকটা সাংসদ তাদের বিধানসভা কেন্দ্র বা লোকসভা কেন্দ্রে যেতে পারছেন একমাত্র এই গোটা দেশের বুকে একমাত্র এমন একজন সাংসদ অভিষেক ব্যানার্জি, যিনি 4 তারিখের পরে ডায়মন্ড হারবারে পাই রাখতে পারলেন না। তাহলে আসল ভয়টাকে পেয়েছেন অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো রাস্তায় মিছিল করছেন, রাস্তায় বেরোচ্ছেন, স্কুটির পিছনে হেলমেট ছাড়া ঘুরছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তবে অভিষেক ব্যানার্জি কেন ঘরবন্দি হয়ে আছেন, এর পিছনের আসল রহস্য ঠিক কি, সেটা আগামী সময় তো বেরোবে। তবে নির্বাচন শেষ, আর তারপরে তদন্তকারী সংস্থাদের যে মাকড়সার জালের মতো অভিষেক ব্যানার্জিকে আটকে ফেলেছে, তার থেকে তিনি বেরোতে পারছেন না। কি করে যাবেন বিধানসভা ক্ষেত্রে? আসল লক্ষ্য কি তার ছিল বিধানসভার মসনদে বসা? তিনি তার কেন্দ্রে যেতে পারছেন না, ঘরের বাইরে বেরোতে পারছেন না। ঘরের বাইরে বেরোলে কেবল কালীঘাট আর ভবানী ভবন, এর বাইরে তিনি আর কোথাও যেতে পারছেন না। আত্মসহায়ক সুমিত্রায় হাজিরা দিচ্ছেন এখন। কেঁচো খুঁড়তে না কেউটে বেরিয়ে যায় আগামীর বাংলার রাজনীতি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।